শুভ দুপুর সবাইকে। আমরা টেক্সটাইল ফিজিক্স 2 পড়বো আজকে। টেক্সটাইল ফিজিক্স 2 এর যেটা পড়তে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি বোধহয় সবাই। একটুখানি দেখবো। সেটা হচ্ছে প্লেন প্লেন ওভেন ফেব্রিক্স এর জিওমেট্রিটা সম্পর্কে আজকে আমরা জানবো। এর আগে আমরা ফাইবার জিওমেট্রি সম্পর্কে জেনেছিলাম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে প্লেন ওভেন ফেব্রিক্স। তো সেটা সম্পর্কে চলো দেখা যাক। তাহলে জিওমেট্রি বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা পড়েছিলাম যে ফেব্রিক জিওমেট্রি বা ইয়ান জিওমেট্রি কি বোঝাচ্ছে। জিওমেট্রি মানে অবস্থান বা কিভাবে আছে ফাইবার বা ইয়ানটা। হ্যাঁ, তো আমরা যদি একটু লিটারেচার দেখি বা ডেফিনেশনটা দেখি ফেব্রিক জিওমেট্রি সেটা কি বলতেছে। আমরা যদি দেখি যে কনফিগারেশন অফ দ্য ফেব্রিক এন্ড দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ইয়ার্নস ইন ফেব্রিক ইন নন এজ ফেব্রিক জিওমেট্রি। তো কনফিগারেশন অর্থাৎ ফাইবার গুলো ইয়ানে কিরকম করে থাকে সেটা আমরা জানি ইয়ার্ন জিওমেট্রি। কিন্তু ইয়ার্ন গুলি ফেব্রিকের ভিতরে কিভাবে অবস্থান করে সেটাকে আমরা বলতেছি ফেব্রিক জিওমেট্রি। যে কিভাবে অবস্থান করছে সেটাকে আমাদের জানায়। সেটা হতে পারে কনস্ট্রাকশন, সেটা হতে পারে কারণ সেটা যে কোনো ভাবে হতে পারে। হ্যাঁ, তো ফেব্রিক জিওমেট্রি প্লেস এ ভাইটাল রোল সিমুলেট বিহেভিয়ার অফ দ্য ডেফিনেটলি কোনো ফেব্রিক মোটা চিকন এক্সেট্রা। সো ফেব্রিক জিওমেট্রি মিনস দ্য অ্যারেঞ্জমেন্ট, properties and structure of yarn within the fabric, and the molecular properties and yarn structure and the configuration determines the fabric properties. তাই না? অবশ্যই ইয়ান স্ট্রাকচার এবং কনফিগারেশন সেটাই কিন্তু আমার একটা ফেব্রিক প্রপার্টিস কে ডিফাইন করবে। যত মোটা ইয়ান হবে ফেব্রিক তত মোটা হবে, যত চিকন হবে। সো কি বলা হচ্ছে তাহলে ফেব্রিক বিহেভিয়ার জিওমেট্রি বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট প্রপার্টিস অফ দ্য স্ট্রাকচার ইন উইথিন দ্য ফেব্রিক, স্ট্রাকচার অফ দ্য ইয়ার্ন উইথিন দ্য ফেব্রিক, সেটাকে আমরা বলতেছি আমাদের ফেব্রিক জিওমেট্রি। যেমন দিস ইজ ওভেন ফেব্রিক, সেই ওভেন ফেব্রিকে কিভাবে আছে ওয়ার্প এবং ওয়েফট আছে, তারপর ওয়ার্প নিটেড ফেব্রিক রয়েছে, ওয়েফ নিটেড ফেব্রিক রয়েছে। আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়েফ নিটেড ফেব্রিক হয়, ওয়ার্প নিটেড ফেব্রিক সেভাবে হয় না। উম, তো এই যে অবস্থানগুলি ইয়ানের কনস্ট্রাকশন গুলি সেটাকে আমরা বলতেছি ফেব্রিকের ভিতরে ফেব্রিক জিওমেট্রি, সেটাই আমাদের জানতে হবে। তো এলিমেন্টস অফ ওভেন ফেব্রিক জানার আগে আমাদের একটু ওভেন ফেব্রিক সম্পর্কে জানা দরকার। আমরা সবাই জানি অলরেডি যে ওভেন ফেব্রিক কাকে বলে, যে যখন দুই সেট ইয়ার্ন ব্যবহৃত হয় ওয়ার্প এবং ওয়েফটে, অর্থাৎ লম্বা লম্বি যেগুলোকে টানা সুতা বলো, এবং যেটা ওয়েফট যেটা ইনসার্ট করা হয় সেটাকে ওয়েফট সুতা বলা হচ্ছে, এই দুটো দিয়ে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে প্লেন ওভেন হ্যাজ দ্য সিম্পলেস্ট রিপিটিং ইউনিট অফ দ্য ইন্টার রিপ্লেসমেন্ট বাই ওয়ার্প এন্ড ওয়েফট। তাহলে ওয়ার্প এবং ওয়েফট গুলো ইন্টার রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং যে রিপিটিং ইউনিট বলা হচ্ছে, রিপিটিং ইউনিট সম্পর্কে একটু কথা বলা দরকার। যে কি একটা আমরা যখন এখানে আমরা যদি দেখি যে একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, অর্থাৎ এখানে কি রিপিটিং ইউনিটটা একই রকম, এখান থেকে এখান পর্যন্ত আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, অর্থাৎ একই রকম। রিপিটিং ইউনিটটা বলতে বোঝাচ্ছে যেটা ম্যাক্সিমাম, অর্থাৎ একটা ক্ষুদ্র ইউনিট যেটা দিয়ে মনে করো তুমি কি করেছো, অনেকগুলো ইট দিয়ে একটা দেওয়াল তৈরি করেছো, তাহলে দেওয়ালের মধ্যে রিপিটিং ইউনিট হচ্ছে একটা ইট। সো এরকম ভাবে ফেব্রিকের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে কিভাবে ফেব্রিকটা তৈরি হচ্ছে সেটাকে আমরা রিপিটিং ইউনিট বলছি। ঠিক এখানে, ঠিক আছে, ক্রস সেকশনাল ওয়ার্প এবং ওয়েফটের ক্ষেত্রে যদি দেখি তো কিভাবে অবস্থান করে, তো রিপিটিং ইউনিট যেটা কথা বলছিলাম, মনে করো এটা একটা ডিজাইন প্রিন্টেড ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি এরকম একটা জায়গায় ডিজাইন করি, তারপর সেই ডিজাইনটা কি পুরো ফেব্রিক জুড়ে দেই, তো এইরকম এই জায়গাটুকু আমরা কি রিপিটিং ইউনিট বলতেছি। তো ফেব্রিকেরও ঠিক সেরকম, যে এটাকে যদি আমরা একটা রিপিটিং ইউনিট ধরি তাহলে কি ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এভাবে চলতেই থাকবে রিপিটিং ইউনিট গুলি। ওকে, তো এটাকে যদি আমরা ক্রস সেকশনাল ভিউ দেখি, অর্থাৎ কেটে ফেলি, সাইড দিয়ে দেখি, সাইড দিয়ে যদি দেখি তাহলে কি দেখাবে, একটা ওয়ার্প ইয়ানটা এভাবে আছে, উপরে কি ওয়েফট অথবা ওয়েফটিয়ান, এটা ওয়েফটিয়ান আর এটা ওয়ার্পিয়ান এভাবে আছে, তাই না? আমরা যদি ফেব্রিকটাকে সাইড দিয়ে কেটে ফেলি তাহলে কিরকম দেখাবে, যে এরকম একটা ইয়ান আছে, উপরে নিচে আছে। তোমরা বাসায় যারা তৈরি করো, বাঁশের চাটাই দিয়ে তৈরি করো, বাঁশের চাটাইয়ের যে স্ট্রাকচার সেটাও কিন্তু একই রকম। টাঙ্গাইলে যাদের বাড়ি আমি দেখেছি, টাঙ্গাইলে অবশ্য টিন ইউজ করে, তো যেখানে যেখানে আর কি বাঁশের চাটা ইউজ করে সেখানেও কিন্তু একই স্ট্রাকচারে তৈরি করা হয়। এবং ইভেন কি টুইল পর্যন্ত তৈরি করা হয়, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে। ওকে, সো এলিমেন্টস অফ ওভেন ফেব্রিক স্ট্রাকচার, তাহলে ওভেন ফেব্রিক স্ট্রাকচারে আমাদের কি থাকছে, দুটো জিনিস থাকছে, ওয়ার্প এবং ওয়েফট থাকছে। তো এই ওয়ার্প এবং ওয়েফট ইয়ানগুলি কিভাবে অবস্থান করছে সেটা জানাই আজকে আমাদের দরকার, এবং সেটাই আজকে ফেব্রিক প্লেন ওভেন ফেব্রিকের ফেব্রিক জিওমেট্রি। তো ফেব্রিক জিওমেট্রি জানার আগে আমাদের যেগুলো জানা দরকার, যে ওয়েভস কতগুলো ওয়েভ আছে, যেমন যে কিভাবে ফেব্রিকটা কনস্ট্রাকশন করা হচ্ছে সেটাও কিন্তু জরুরি জানাটা, না হলে
তাহলে আমরা বুঝতে পারবো যে ফেব্রিকটা কি ধরনের হবে। তো সেটার জন্য যে রেগুলার ওয়েভস ইউনিফর্ম এন্ড স্পেসিফিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ফেব্রিক, দ্য প্রপার্টিজ অফ দ্য ফেব্রিক সাচ অ্যাজ ওয়েভ ক্যান ইজিলি প্রিডিক্ট। এন এক্সাম্পল আমরা যদি দেখি প্লেন, ম্যাট, টুইল, স্যাটিন, ওয়ার্প রিপ, ওয়েব রিপ, তোমরা স্যাটিন স্ট্রাকচার দেখে থাকবা যে এই স্ট্রাকচারের উপর বেস করেও কিন্তু এই ফেব্রিক অ্যাপিয়ারেন্সটা দেখা যায় যে কিরকম। যেমন স্যাটিন এবং স্যাটিন কিন্তু অনেক সফট বলতে, অর্থাৎ সেরকম ইয়ে করা যায় না, বোঝা যায় না। সফট হ্যান্ডেল অ্যাজ লাইক এস। সো আবার কিছু ফেব্রিক আছে যেমন টুইল, হ্যাঁ, যেমন আমাদের জিন্স প্যান্ট তৈরি করা হয়। ওকে, তো ইরেগুলার ওয়েভস কোনগুলি বলা হচ্ছে যে যেগুলো কোনো কমন ফিনোমিনা মানে না, অর্থাৎ কোনো যেমন 1 1 2 2 এরকম কোনো ফিনোমিনা মানে না, সেটাকে আমরা ইরেগুলার ওয়েভ বলছি। যেমন 4 এন্ড ইরেগুলার স্যাটিন, 6 এন্ড ইরেগুলার স্যাটিন এটসেট্রা। তোমরা ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন সম্ভবত পড়ে থেকেছো, তাহলে এগুলো সম্পর্কে বেশি অবগত হবে। তো এখানে কিছু ছবি দেওয়া আছে, যেমন 1 1 প্লেন, এটা আমাদের কমন স্ট্রাকচার। 1 1 প্লেন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। 2 2 ম্যাট, অর্থাৎ দুটো দুটো করে চলবে। 2 দুটো, ওকে, দুটো ভিতরে দুটো বাইরে, দুটো ভিতরে দুটো বাইরে। 1 3 টুইল, 1 2 3, 1 2 3, 3 3 করে চলবে। 1 4 স্যাটিন, 2 2 ওয়েভ রিপ, দুটো দুটো করে থাকবে। সো দিস ইজ দ্য ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন, সম্ভবত কোর্সটা করেছো তোমরা। দেখো ইম্পর্টেন্স অফ দ্য উইভ, আসলে এই উইভটা আমাদের জানা প্রয়োজন কেন ফেব্রিক জিওমেট্রিতে? এই ওয়েবটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন, কারণ হচ্ছে যে ফেব্রিক ফ্রিমনেস, the দৃঢ়তা of the woven fabric depends on the density of thread and frequency of the interlacement. Density of the thread and frequency of the interlacement. Density of the thread যদি বুঝাই, তোমরা সবাই কার্পেট দেখে থাকবে, কার্পেটও কিন্তু ওভেন ফেব্রিক। তাহলে কার্পেটে কি পরিমাণ থ্রেড ঢুকানো থাকে, অর্থাৎ সেখানে কিন্তু থ্রেড ডেন্সিটি বেশি, অনেক বেশি ওয়ার্প এবং ওয়েবটিয়ান রয়েছে, সেটাকে আমরা থ্রেড ডেন্সিটি বলছি। এন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্টারলেসমেন্ট, এবং কত ইগুলো ইন্টারলেসমেন্ট হয়েছে একটা রিপিটে, অর্থাৎ আপ ডাউন একটা ইয়ার্ন আরেকটা ইয়ার্নের উপর নিচ দিয়ে কতবার গেছে, সেটার উপর ডিপেন্ড করছে ইয়ার্ন ফ্রেমনেস, যে তোমার ইয়ার্ন ফেব্রিকটা কিরকম হবে, কত হার্ড হবে নাকি সফট হবে, ফ্লেক্সিবল হবে। বলা হচ্ছে যে ফেব্রিক্স মেড ফ্রম ডিফারেন্ট ওয়েভস ক্যান নট বি কম্পেয়ার্ড ইজিলি উইথ দ্য রিগার্ড অফ ফিজিক্যাল। এক একটার ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম এবং এক এক পারপাসে আমরা তৈরি করে থাকি। বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য এভারেজ ফ্লোট has been since long and particularly for calculating the maximum thread per centimeter defined as the average inch per ইনসার্টস পার ইউনিট রিপিট, অর্থাৎ একটা রিপিটের ক্ষেত্রে আমরা এটাকে সাধারণত ক্যালকুলেট করে থাকি যে ইঞ্চ পার ইনসার্শন ইন রিপিট হ্যাজ বিন এস্টিমেটেড টাফনেস ফ্যাক্টর ইন এ ফ্যাব্রিক। বলা হচ্ছে কি দ্য এভারেজ ইঞ্চ পার ইনসার্শন, কতগুলো ইঞ্চ রয়েছে ইন এ ইউনিট রিপিট, একটা রিপিটে। মনে করো এটা একটা রিপিট, এই রিপিটের ভিতরে কতগুলো ইঞ্চ রয়েছে ঢুকানো, সেটাকে আমরা বলতেছি টাফনেস অর টাইটনেস ফ্যাক্টর। অর্থাৎ সেটার মাধ্যমে যত বেশি ঢুকানো থাকবে তত বেশি সেটা টাইট হবে, তাই না? আমরা যখন ওআরপিএম গুলো অনেক কাছাকাছি দিব, ঘন ঘন দিব, আবার ফাঁকা ফাঁকা দিব, তাহলে কি সেটা যেটা ফাঁকা দিব সেটা ফাঁকা। সো দিস দা টাইটনেস। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স একটা ফেব্রিকের ওই জানার জন্য। তো তারপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ওয়েভ ফ্যাক্টর। ওই ফ্যাক্টরটা খুবই সহজ, যে নাম্বার দ্যাট অ্যাকাউন্টস টু দ্য নাম্বার অফ ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্প এন্ড ওয়েভ ইন এ রিপিট নাম্বার। একটা রিপিটের ক্ষেত্রে কতগুলো ইন্টারলেসমেন্ট রয়েছে ওয়ার্প এবং ওয়েভে, সেটাকে আমরা ওয়েভ ফ্যাক্টর বলছি। তো এটা যত বেশি হবে তত কি আমার ফেব্রিকটা শক্তিশালী হবে। বলা হচ্ছে ইট ইজ অলসো ইকুয়াল টু দ্য এভারেজ, শক্তিশালীর সাথে সাথে সেটার কিন্তু কার্ভও বেশি হবে, কারণ যতগুলো ইন্টারলেসমেন্ট হচ্ছে কি, যতগুলো ইন্টারলেসমেন্ট হচ্ছে ততগুলো কি ভাঁজ পড়তেছে, তাহলে সেটা কি আরো উইভিনেস কার্ভি হচ্ছে। সো এখানে একটা সূত্র, সহজ সূত্র, যে এম ইজ ইকুয়াল টু ই বাই আই, হোয়ার ইজ দ্য নাম্বার অফ থ্রেডস পার রিপিট। রিপিট তো বুঝেছো যে রিপিট একটা ছোট্ট জায়গা, একটা ইউনিট, যেটাই পুরোটা ফেব্রিকে একই রকমের ডিজাইন, সেটাকে আমরা রিপিট বলছি। তো রিপিট, একটা ছোট রিপিটে, একটা রিপিটে বা একটা নির্দিষ্ট ডিফাইন জায়গায়, আইডেন্টিফাই জায়গায় নাম্বার অফ থ্রেডস কতগুলি রয়েছে, এন্ড আই ইজ দ্য নাম্বার অফ ইনসার্শন পার রিপিট, এবং ওয়েভ কতগুলো ঢুকেছে সেটার নাম্বারকে আমরা বলতেছি ওয়েভ ফ্যাক্টর। তাইলে ওয়েভ ফ্যাক্টরটা আর কিছুই না, ওয়েভ ফ্যাক্টরটা হচ্ছে যে এরকম ভাবে ওয়ার্প গুলো থাকছে এবং একই সাথে ওয়েভড গুলো থাকছে। তাহলে ওয়ার্প এবং ওয়েভড এর মাঝখানে কি, এখানে হয় উপর দিয়ে গেছে না হয় নিচে দিয়ে গেছে, হয় উপর দিয়ে না গেছে নিচে দিয়ে গেছে, এগুলোকে আমরা ইন্টারলেসমেন্ট বলতেছি। তো একটা রিপিট এরিয়ায়, একটা রিপিটে এরকম কতগুলো ইন্টারলেসমেন্ট আছে সেটাকে আমরা বলতেছি ওয়েভ ফ্যাক্টর। নাও আমরা যদি পরের স্লাইডে দেখি যে
জিওমেট্রিক্যাল মডেল অফ ওভেন স্ট্রাকচার, জিওমেট্রিক্যাল মডেল সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। তো এই ওভেন ফেব্রিকের স্ট্রাকচার বোঝার জন্য অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করেছে, অনেকে অনেক মতামত দিয়েছে, অনেক মডেল দাঁড় করিয়েছে, আজকে পর্যন্ত অনেকেই চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি বোঝার জন্য। সো সেই মডেলগুলো সম্পর্কে আমরা একটু দেখব। বলা হচ্ছে যে প্রপার্টিজ অফ দ্য ফেব্রিক ডিপেন্ড অন দ্য ফেব্রিক স্ট্রাকচার। দ্য ফর্মাল স্ট্রাকচার অফ এ ওভেন ফেব্রিক ইজ ডিফাইন্ড বাই ওয়েভ, থ্রেড ডেন্সিটি, ক্রিম্প এন্ড ইয়ার্ন কাউন্ট। দেখো, ফর্মাল স্ট্রাকচার অফ এ ওভেন ফেব্রিক, ফর্মাল স্ট্রাকচার অফ এ ওভেন ফেব্রিক ডিফাইন বাই কি কি দ্বারা ডিফাইন করা হয়ে যায়? প্রথমত এক নম্বরে হচ্ছে ওয়েভ, অর্থাৎ এটা কি স্ট্রাকচার, 1 1 2 1 2 4 1 2 2 কি। তারপরে হচ্ছে যে থ্রেড ডেনসিটি, থ্রেড ডেনসিটি মানে হচ্ছে কতগুলো ওয়ার্প এবং ওয়েভড একটা নির্দিষ্ট এরিয়াতে আছে। মনে করো 1 মিটার স্কোয়ার, এই 1 মিটার স্কোয়ারে কতগুলো ওয়ার্প অথবা ওয়েভড আছে। এবং ক্রিম্প, ক্রিম্প হচ্ছে যে কি, যে উইভিনেস অর ভাঁজ। আমরা যখন ফেব্রিকটাকে উইভ করি তখন কি সেটাতে কি পড়ে যায়, ভাঁজ পড়ে যায়, সেটাকে আমরা ক্রিম্প বলতেছি। তারপর রয়েছে ইয়ার্ন কাউন্ট, আমরা কত কাউন্টের ইয়ার্ন ইউজ করতেছি। আমরা মাঝে মাঝে মোটা কাউন্টের ইয়ার্ন ইউজ করি, আবার মাঝে মাঝে চিকন কাউন্টের ইয়ার্ন ইউজ করি। সো যখন মোটা কাউন্টের ইয়ার্ন ইউজ করবো তখন সেটা মোটা হবে, চিকন কাউন্ট ইউজ করলে সেটা চিকন হবে, ফেব্রিকটা সিএসএম কম হবে। সো দিস ইজ অলসো রিলেটেড উইথ দ্য ফেব্রিক, ওভেন ফেব্রিক জিওমেট্রি। সো আমাদের একটা ওভেন ফেব্রিককে বর্ণনা করতে গেলে কি কি দরকার? ওয়েভ দরকার, যেটা আমরা দেখে এসেছি, থ্রেড ডেনসিটি কতটুকু রয়েছে, ক্রিম্প এবং ইয়ার্ন কাউন্ট। এই কয়েকটা বিষয় দিয়ে আমরা একটা ওভেন ফেব্রিকের জিওমেট্রিটাকে বোঝাতে পারি বা বলতে পারি। যখন একটা ফেব্রিক তোমাকে হাতে দেওয়া হবে এবং সেই ফেব্রিকটা যখন সম্পর্কে তুমি বলতে পারবে যে এটার এত এত উইডথ, থ্রেড ডেনসিটি এত, এটার ক্রিম্প এত, ইয়ার্ন কাউন্ট এত দেওয়া হয়েছে, এত জিএসএম, তখন কি তুমি বলতে পারছো সেই ফেব্রিকটা সম্পর্কে সম্পূর্ণরূপে। ওকে, তো এখন অ্যাকচুয়ালি ওভেন ফেব্রিকের ভিতরে ওয়ার্প এবং ওয়েভড গুলি কিভাবে আছে সেটা বোঝার জন্য অনেকগুলি মডেল তৈরি হয়েছে, যে ওভেন ফেব্রিকের ভিতরে ওয়ার্প এবং ওয়েভড গুলি কিভাবে আছে, অবস্থান করছে, সেই অবস্থানটা বোঝার জন্য আমাদের যে পিয়ার্স মডেল, তারপরে হচ্ছে যে মডিফাইড পিয়ার্স মডেল, তারপর ক্যাম রেস্ট্রাক মডেল এন্ড হচ্ছে হার্লি লেন্টিকুলার মডেল, এই মডেল গুলো রয়েছে। এগুলি ওভেন ফেব্রিকের ভিতরে ওয়ার্প এবং ওয়েভড গুলি কিভাবে আছে সেটাকে ব্যাখ্যা করার জন্য তারা কিছু থিওরি দিয়েছেন, কিছু এজাম্পশন দিয়েছেন, কিছু হাইপোথিসিস দিয়েছেন, সেগুলো আমরা একটু দেখবো। সো প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে পিয়ার্স মডেল। পিয়ার্স মডেলটা কি বলা হচ্ছে, যে পিয়ার্স একজন বিজ্ঞানী, যিনি কি প্লেন ওভেন জিওমেট্রি সম্পর্কে আমাদের আইডিয়া দেন 1937 সালে। is regarded as the beginning of the modeling oven fabric geometry under certain assumptions including circular ইয়ার্ন ক্রস সেকশন। দেখো, কিছু এজাম্পশন রয়েছে যে ইনক্লুডিং সার্কুলার ইয়ার্ন ক্রস সেকশন, অর্থাৎ ইয়ার্নের ক্রস সেকশনটা সার্কুলার, কমপ্লিট ফ্লেক্সিবিলিটি অফ ইয়ার্নস, অর্থাৎ ইয়ার্নগুলিকে ভাঁজ করা যায়, ফ্লেক্সিবিলিটি অফ ইয়ার্নস, ইনকম্প্রেসিবল ইয়ার্নস, ওকে, কম্প্রেসেবল যেগুলো কম্প্রেস করা যাচ্ছে না, আর্ক লাইন এবং আর্ক লাইন, এই কয়েকটার বেসের উপর ভিত্তি করে তিনি এ সেট অফ কোশ্চেনস ওয়াজ এস্টাবলিশড টু ডিসক্রাইব দ্য জিওমেট্রি অফ দ্য প্লেন ওভেন ফেব্রিক। আবার একটু দেখি কি কি কিছু অ্যাজাম্পশন রয়েছে। তারপর ক্রস সেকশন, ইয়ানের ক্রস সেকশনটা সাধারণত সার্কুলারই হবে, কমপ্লেক্স কমপ্লিট ফ্লেক্সিবিলিটি অফ ইয়ান, ভাঁজ করা যাবে, এন্ড ইনকম্প্রেসিবল, অর্থাৎ ইনকম্প্রেসিবল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেমন ঘাসকে তুমি পাড়া, হাত পা দিয়ে পাড়া দিয়ে প্রেস করলেও একটু পরে সে আবার উপরের দিকে ইয়ে উঠে ওঠে, বা স্পঞ্জকে যদি তুমি পাড়া দাও বা প্রেস করো তারপর ছেড়ে দিলে সেটা আগের ওই স্প্রিং এর মতো ইনকম্প্রেসিবল। এন্ড কি বলা হচ্ছে, আর্ক লাইন, অর্থাৎ কি আর্ক উৎপন্ন করতেছে বা একটা চাপ, বৃত্তচাপ উৎপন্ন করতেছে, সেটার উপর বেস করে তিনি কিছু কথা বলেছেন। তো আমরা একটু দেখি তার মডেলটা, দ্য ক্রস সেকশন অফ দ্য প্লেন ওভেন ফেব্রিক বেসড অন শোন ইন ফিগার, সেই ফিগারটা আমরা দেখব। তো চলো দেখে নেই কি বলছেন আমাদের পিয়ার্স সাহেব অ্যাবাউট জিওমেট্রিক্যাল ওভেন ফেব্রিক সম্পর্কে, পিয়ার্স মডেল যেটা। ওকে, সো এটাকে একটা ইয়ের সাথে কল্পনা করো, কিসের সাথে কল্পনা, একটা ফেব্রিকের সাথে কল্পনা। কিভাবে কল্পনা করবে আমি একটু বলে দিচ্ছি। মনে করি, ড্রয়িংটা উপরে চলে আসছে, মনে করি এটা একটা ওয়েভটিয়ান, এটা একটা ওয়েভটিয়ান, এটা একটা ওয়ার্পিয়ান। ওয়ার্পিয়ান এটা বোঝার জন্য আমি একটু পরের স্লাইডে যাই তাহলে। ওকে, আমরা যে এতক্ষণ ধরে কথাটা বলতেছিলাম যে আমাদের কি হয়, ওয়ার্প এবং ওয়েফট থাকে, একটা উপরটার একটা উপরে নিচ দিয়ে যায়, তাই না? এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ঠিক কিন্তু তাই, যে একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে গেছে, সেই কথাটাই কিন্তু আমরা যদি এইটুক বাদ দেই, শুধুমাত্র এইটুক ধরি, তাহলে বিষয়টা কিরকম হবে? আমরা যদি
দেখার চেষ্টা করি যে আমরা যদি শুধুমাত্র এইটুক বিষয়টাকে আলোচনা করি বা এই ক্রস সেকশনটাকে আলোচনা করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে? তাহলে এখানে একটা ইয়ার্ন, তাই না? তার মাঝখান দিয়ে একটা ইয়ার্ন আছে, ওয়ার্প বা ওয়েভড যেটাই বলি না কেন, এবং এখানে একটা ইয়ার্ন আছে। তাহলে কি এই ফিগারটাই তো দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আমাদের পাশে যে ফিগারটা ড্র করেছি সেটাই তো দাঁড়াচ্ছে। আমি যদি আবার একটু ক্লিয়ার করে দেই যে একটা ফেব্রিকের ক্রস সেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেখো আমরা এই ফিগারটা নিয়ে কথা বলতেছি, মানে এই ফিগারটা তাহলে কোথা থেকে আসলো? যে এটা একটা ওভেন ফেব্রিক, এটা একটা ওভেন ফেব্রিক, তাহলে কি সেখানে ওয়ার্প এবং ওয়েভড আছে? ওকে, এরকম আছে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে ইন্টারলেসমেন্ট হয়েছে। তো এখন এটা যদি একটা ইয়ার্ন হয়, এটা যদি একটা ইয়ার্ন হয় এবং এটা যদি তার মাঝখান দিয়ে থাকে, তাহলে যে মডেলটা দাঁড়ায় সেটা এই ইমেজটা চলে আসে। তো এটার উপরেই বেস করে পিয়ার্স কিছু বর্ণনা করেছেন, কিছু ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলো একটু আমরা দেখব। আগের স্লাইডে চলে যাই। কি বলছেন যে দেখো এখানে কিছু এজাম্পশন করে নিয়েছি আমরা। ডি, দ্য সাম অফ দ্য ডায়ামিটারস অফ দ্য ওয়ার্প এন্ড ওয়েবটিয়ামস। ডি, এই যে পুরো এইখান থেকে এই পর্যন্ত সেটাকে আমরা ডি বলতেছি। কেন বলতেছি? যে পুরোটাই, অর্থাৎ ওয়ার্পিয়ান এবং ওয়েবটিয়ান দুটো মিলে যে দৈর্ঘ্যটা তৈরি করেছে সেটাকে আমরা ডি বলতেছি। তারপরে সেটাকে আমরা কি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পুরোটাই, এটাকে আমরা ডি বলতেছি, যে যতটুকু উচ্চতা এখান থেকে এখানে পর্যন্ত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ডি বলতেছি। তাহলে যেটা ডিই এবং ডিপি দ্বারা দুটা ডায়ামিটারকে নিশ্চিহ্নিত করতেছে সেটা কি? ডায়ামিটার ওয়ার্প, ডিই ইজ ইকাল টু ওয়ার্প এবং ডিপি ইজ ইকাল টু ওয়েফট, দুটো ঠিক করলাম, হলো। তারপরে কি এইচই এবং এইচপি, এইচই এবং এইচপি, দেখো এইচই এবং এইচপি বাই 2 এ দেওয়া আছে এখানে। এইচই এবং এইচপি কে বলা হচ্ছে যে মডুলার হাইট অফ দ্য ওয়ার্প এন্ড ওয়েবটিয়ান। এটা ছিল ডায়ামিটার, এটাকে যখন হাইটে প্রকাশ করছি তখন সেটাকে আমরা এইচই এবং এইচপি তে প্রকাশ করছি। এবং এখানে একটা ক্রিম্প রয়েছে, দেখো ভাঁজ রয়েছে, ক্রিম্প হয়েছে। তো সেই ক্রিম্পটাকে আমরা বলতেছি ওয়ার্প এবং ওয়েবড। যেহেতু দুটো সুতা আমাদের ওয়ার্প এবং ওয়েবড দুটোরই ক্রিম্প থাকবে, তাহলে সি এবং সিপি। তো এটাকে বোধহয় সিডব্লিউ এবং সিওয়াই দিয়ে প্রকাশ করলে ভালো হতো আরো, যাই হোক। তো সি এবং পি এবং পিপি সেটা কি? থ্রেড স্পেসিং বিটুইন দ্য অ্যাডজেসেন্ট ওয়ার্প এন্ড ওয়েবড। এখান থেকে যদি কেটে দেই, দেখো এই যে থ্রেড স্পেসিং অর্থাৎ কত গ্যাপ একটা থ্রেডের সাথে আরেকটা থ্রেড, এখানে একটা ওয়েবড এখানে একটা ওয়েবড, অর্থাৎ বা ওয়ার্প যেটাই বলি না কেন, যে কত কাছাকাছি অবস্থান করছে সেটাকে আমরা থ্রেড স্পেসিং বলছি। তো এখানে তো আরো দুটো থ্রেড ঢুকতে পারতো, তাহলে তো আরো কাছাকাছি হতো, তাই না? তাহলে সেটা কি? এটাকে আমরা পিপি বা পিই বা পিপি যেটাই বলি না কেন সেটাকে থ্রেড স্পেসিং বলছি। যদি পিই হয় তাহলে সেটা ওয়ার্পটের ক্ষেত্রে, আর যদি পিপি হয় তাহলে ওয়ার্পটের ক্ষেত্রে। যেহেতু আমাদের দুটো করে ইয়ান রয়েছে দুই সাইডে, এক সাইডে ওয়ার্প এবং ওয়েব, সেজন্য আমাদের দুটো করে চিন্তা করতে হবে। and the lenticular length of the warp and wave yarns in one repeat LELP হচ্ছে একটা রিপিটের ভিতরে কতটুকু, অর্থাৎ একটা ইয়ানের এই যে ডিস্টেন্সটা সেটা কতটুকু সেটার জন্য। এবং এখান থেকে এখানে দেখো এখানে একটা দৈর্ঘ্য অতিক্রম করেছে সে, এটা যদি আমাদের, দেখো এখানে আমরা বলেছি এলপি বাই 2, মানে তাহলে এলপিটা কত? পুরোটাই। এলপি বাই 2 তাহলে কি পুরোটাই? আমরা যদি এলপি বাই 2 বলি তাহলে এলপিটা কি? এইটুক যদি হাফ হয় তাহলে এটা কি? পুরোটাই। ওকে, the modular lengths of the yarn repeat and theta e এবং theta p the angles of warp. theta e, theta p এবং theta e, অর্থাৎ ওয়ার্পের ক্ষেত্রেও হবে, ওয়েফটের ক্ষেত্রেও কোণ সৃষ্টি হবে। ওকে, আমি আবার বলছি একটু ক্লিয়ার হওয়ার জন্য। সেটা হচ্ছে দেখো আমরা এখানে এটা ফেব্রিকের মডেল নিয়ে অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে পিয়ার্স মডেল। সেই মডেল যে চিত্রটা কোথা থেকে আসলো, সেই চিত্রটা এসেছে এরকম একটা কনজাম্পশন, এরকম একটা আইডিয়া থেকে যে আমাদের ওভেন ফেব্রিকটা সাধারণত একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে যায়, ওয়ার্প এবং ওয়েফট থাকে। ওকে, ধরে নিলাম এগুলো ওয়ার্প, এটা ওয়েফট, এই দুটো ওয়ার্প এই দুটো ওয়েফট। তো সেটাকে ক্রস সেকশনাল ভিউ করলে আমাদের এটা চলে আসে। তো সেখান থেকে আমাদের এই চিত্রটা আসে এসে সাধারণত আমরা বলতেছি ডি। ডি মানে এটার ডিই এবং ডিপি দুটো মিলেই আমরা ডি ধরতেছি। কিছু বললে কেউ? ওকে, তারপরে আমরা কি করতেছি? এইচপি এবং এইচপি এবং এইচই এখানে হাফ করে দেখানো হয়েছে, আর ফুল করলে তাহলে পুরোটাই হবে। তারপরে আমাদের এখানে ইয়ান স্পেসিং, একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের যে স্পেসিং দূরত্বটা সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, যেটা ওয়ার্পের জন্য হলে পি, ওয়েবটের জন্য হলে পি। তারপর অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করছি, ওয়ার্পের জন্য হলে ই, ওয়েবটের জন্য হলে পি।
অ্যাঙ্গেলটা প্রকাশ করছি এবং যে লেন্থ অতিক্রম করতেছে সেটাকে আমরা এলপি দ্বারা বলছি এবং সেই সাথে যে ক্রিম উৎপন্ন করতেছে, ভাঁজ উৎপন্ন করতেছে, সেটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করছি। ওকে, এই ছিল আমার এখানকার ডিস্ট্রিবিউশন মানে চিত্র ডিসক্রিপশন। এখন যদি আমরা এখানে চলে যাই তাহলে এখানে কি বলছেন যে সরি, সো বলা হচ্ছে যে the key subscript e and p are the variables above refer to the warp ins and weft, অর্থাৎ e এবং p ওয়ার্প এবং ওয়েবকে রিপ্রেজেন্ট করছে। ওকে, রেসপেক্টিভলি। সো চিত্রে চলে যাই। চিত্রে গেলে কি হবে, ডি সমান সমান, আমরা জানি যে ডি পুরোটা সমান সমান ডি ডিই বাই ডিপি, উই নো ইট, যে এটার পুরোটা যদি ডি হয় অর্থাৎ এই পুরোটা তাহলে কি হবে, এটার ডায়ামিটার প্লাস এটার ডায়ামিটার দুটো একসাথে যোগ হবে, তাই না? তাহলে তা পুরো ফেব্রিকটার উচ্চতা হাইট যেটা পাচ্ছি সেটা। সো ডায়ামিটার দুটোর, ওয়ারপিয়ানের ডায়ামিটার প্লাস ওয়েবটিয়ানের ডায়ামিটার শেষ। তাহলে এই ডায়ামিটার উচ্চতাটাকে আমরা আবার এইচই এবং এইচপি দ্বারা প্রকাশ করছি। তাহলে এই ডায়ামিটার উচ্চতাটাকে আমরা এইচই প্লাস এইচপি ইজিক্যাল টু ডি, এই দুটো তাহলে সমান। যেহেতু এটা প্রথম ইয়ানের ডায়ামিটার, এটা পরের ইয়ানের ডায়ামিটার, তাহলে দুটো মিলে ডি তৈরি করছে একটা ফুল ডায়ামিটার। তাহলে এই ফুল ডায়ামিটারের একটা উচ্চতা আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা উচ্চতা আছে। তো সেই উচ্চতা থেকে আমরা কি বলতেছি, যে যে এটার একটা ডায়ামিটার আছে, তাই না, এবং এটার একটা ডায়ামিটার আছে, এই দুটো মিলে আমরা বলতেছি ডি। এখন কথা হলো, তাহলে এই পুরোটার একটা উচ্চতা রয়েছে, সেম উচ্চতা, ডায়ামিটার যা হবে তার সেম, তাহলে সেটাকে আমরা এইচই এবং এইচপি বলছি। ওকে, বললাম। তাহলে এটা থেকে এটা এটা বুঝলাম যে এই দুটো সমান। এবং একই সাথে ক্রিম আমরা বলতেছি যে এখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, ক্রিম সৃষ্টি হয়েছে, সিই সমান সমান এই যে এল ই, সিই যেহেতু এটা ও কি ওয়ার্প, সেই ক্ষেত্রে এল ই বাই পিপি, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, এবং একই সাথে এই স্পেসিংটা কত, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করতেছি, আমাদের সি বাই ওয়ান পি মাইনাস ওয়ান যে ক্রিম সেটা বের করছি। একইভাবে ওয়েবটের ক্ষেত্রেও সিপি ওয়ান বাই পি ইয়ার্ন। এখন যে আমাদের স্পেসিং, থ্রেড স্পেসিং যেটা পিই, অর্থাৎ এটা থেকে এটার ডিস্টেন্সটা কত, এই দুটোর ডিস্টেন্সটা কত, সেটা পি বাই পি এবং পি বাই ই দুটোই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে দেখো ওয়ান বাই সরি এল ই, অর্থাৎ এটা যতখানি রয়েছে এই লেন্থটা, এল ই বাই ডি থিতা ই, ডি হচ্ছে এটা এবং থিতা ই এখানে উৎপন্ন হচ্ছে প্লাস ডি সাইন থিতা ই, এটা ওয়ার্পের জন্য, ওয়েবটের জন্য, এটা ওয়ার্পের জন্য। একইভাবে এইচ কেও আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ওয়ার্পের জন্য এবং ওয়েবটের জন্য, ডি এইচ পি বা এইচ ই ইজিক্যাল টু এল ই মাইনাস ডি থিতা সাইন থিতা ই প্লাস ওয়ান বাই মাইনাস কস থিতা ই। কোথা থেকে আসতেছে দেখো, এই যে ডি গুলা আমাদের তো ডি ঠিকই আছে, এবং এইচ ই এবং এইচপি তো আমরা হাইট কে একবার বলতেছি, আরেকবার স্পেসিং থেকে দুটো সূত্র তিনি দিয়েছেন পিয়ার্স মডেলের জন্য। তো তিনি বললেন যে এভাবে এই সূত্র অনুসারে বা এই হাইট অনুসারে বা এইভাবে এই নেচার অনুসারে আমার ইয়েটা অবস্থান করে, কি বলবো, যে ফেব্রিকটা, ওভেন ফেব্রিকটা অবস্থান করে। তাহলে হোপফুলি এটা বোঝা গেছে, কারণ এখানে প্রমাণের কিছু নেই, জাস্ট একটু মনে রাখতে হবে যে উনি বলেছেন কিভাবে অবস্থান করে, তার মানে কিভাবে অবস্থান করে সেই ফেব্রিক গুলো যেভাবে অবস্থান করছে সেটার জন্য কিছু তিনি ডেরিভেশন দিয়েছেন। তাহলে সেই ডেরিভেশন গুলো আমাদের একটু দেখতে হচ্ছে, সেই ডেরিভেশন গুলোই আমরা দেখার চেষ্টা করলাম যে এটা যদি ডিই হয়, এটা যদি ডিপি হয়, তাহলে দুটো মিলে কি হয়, ডি উচ্চতা। তো এটা আবার কিসের সমান, এখানে যে উচ্চতা এইচ ই প্লাস এইচ পির সমান সমান ডি। ওকে, তাহলে এইটুক হয়ে গেল। তারপরে এখন তাহলে আমরা আসি কি, তো এখানে একটা উইভিনেস অতিক্রম হচ্ছে, একটা কার্ভ হচ্ছে, সেই কার্ভটার জন্য আমরা একটা সূত্র পাচ্ছি ক্রিম্পের জন্য, ক্রিম্পের সূত্র অনুসারে। ওকে, তারপরে আমরা এই ইয়ান থেকে এই ইয়ানের একটা ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, অর্থাৎ কত কাছাকাছি অবস্থান করছে সেটাকে আমরা বলতেছি পিই, পিই, ঠিক আছে, পিই, ওয়ার্প হলে ওয়ার্প, ওয়েবড হলে ওয়েবড, যেটা হবে সেটা। তাহলে সেটা থেকে আবার আমরা বের করছি। তাহলে এখন আমরা উচ্চতা থেকে এইচই এবং এইচপি বের করতেছি এই সূত্র অনুসারে, অর্থাৎ তিনি বললেন আমার ফেব্রিকটা একটা প্লেন ওভেন ফেব্রিক্স এর উপর এইভাবে অবস্থান করে, অর্থাৎ এই সূত্র সর্বদা মেনে চলে। এটাই হচ্ছে আমার পিয়ার্স মডেল। ওকে, নেক্সট, তো পিয়ার্স মডেলের কিছু লিমিটেশন আছে, এটা থেকে গেছে। আচ্ছা, তো লিমিটেশন গুলো আমি বলতেছি, এই ইমেজটা থাকা উচিত ছিল না, এখানে চলে আসছে, যাই হোক।
তো লিমিটেশন গুলো হচ্ছে যে পিয়ার্স মডেল অনুসারে আমরা কি এটাকে কি ধরতেছি, রাউন্ড ধরতেছি, তাই না? কিন্তু আসলেই ফেব্রিকে তো রাউন্ড হিসেবে ইয়ানগুলো থাকতে পারে না, একটু হলেও ইলিপসিয়াল হয় বা একটু হলেও ভাঁজ হয়ে যায়, একটু হলেও মানে ফুল রাউন্ড থাকে এরকমটা থাকে না। অর্থাৎ ফেব্রিক তো অনেক প্রকার স্ট্রেস প্রেসার অনেক কিছু থাকে, সো সেখানে ফুল রাউন্ড থাকে না, সেটাই বলা হচ্ছে যে লিমিটেশনটা হচ্ছে কি আমাদের, যে এটার ফুল রাউন্ড যেটা থাকার কথা ছিল সেই ফুল রাউন্ডটা কিন্তু থাকে না। অর্থাৎ এরকম থাকার কথা ছিল একটা ইয়ার্ন ফেব্রিকের ভিতরে রাউন্ড থাকবে না, অর্থাৎ তার উপর প্রেসার কোনো কিছুর কারণে সে রাউন্ড থাকবে না, তখন কি হবে, সে একটু ইলিপসিয়াল অর্থাৎ ভাঁজ হয়ে যাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে লিমিটেশন আমাদের পিয়ার্স মডেলের। তার পরবর্তীতে সেটাকে কি করা হলো, কারেকশন করা হলো, কারেকশন করে সেটার পরবর্তীতে বিজ্ঞানী ক্যাম্প সেটাকে নতুন নামে রেক্টাঙ্গুলার এন্ড সার্কেল মডেল নামে পরিচিত করলেন। সেটা তখন আমাদের কাছে ক্যাম্প রেস ট্র্যাক মডেল নামে পরিচিত হলো। তো এখানে কি থাকছে, এখানে সবই সেম থাকছে, শুধুমাত্র আমরা এখানে এজাম্পশন করছি, কল্পনা করছি যে আগে যেটা রাউন্ড ছিল এখন সেটা ইলিপসিয়াল হয়ে গেছে। কি বলা হচ্ছে যে ক্যাম্পস, যিনি বলেছেন যে ক্যাম্পস রিট্রাক্ট মডেল এক্সটেনশন ইজ এ পিয়ার্স মডেল এন্ড ইন দ্যাট দ্য সার্কেল আর্ক যেটা and the straight line elements are adopted and although the yield flattering is satisfactory addresses and CAMS fabric based on the retract Ian cross section, যে Ian cross sectionটাকে আমরা আবার retract করব যে it is not round and shown in figure where the section of the model S1 and S2, আমরা যদি দেখি এই যে S1 এবং S2 বলা হচ্ছে কি থ্রো দ্য গোয়িং অরিজিনাল হাফ অফ দ্য সার্কেল এন্ড টু অ্যাডজেসেন্ট ফাইবার ইয়ার্নস, বলা হচ্ছে এগুলো হাফ অফ দ্য সার্কেল। তো এখানে আমরা ফুল সার্কেল, এখানে সার্কেল বলা হচ্ছে না। সো ইন দিস মডেল আমরা ধরে নেই এ এবং এপি সেই আগের মতো ওয়ার্প এবং ওয়ার্পের জন্য বি এবং বি আর দ্য উইডথস এন্ড দ্য হাইটস অফ দ্য ক্রস সেকশন অফ দ্য ওয়ার্প রিয়ান্স রেসপেক্টিভলি এন্ড পি এন্ড পি ড্যাশ পি আর দ্য অ্যাডজেসেন্ট ডিস্টেন্স বিটুইন। তখন আমাদের কি ছিল, পিই ছিল তাই না, পি এখন শুধুমাত্র পি ড্যাশ অথবা পি ড্যাশ ড্যাশ ধরে নিচ্ছি যে আমাদের যে একটা এই মাঝখানের যে দূরত্ব S1 এবং S2 থেকে। ওকে, অ্যালং উইথ দ্য ওয়ার্পস এন্ড রিপিটেডলি যা ছিল তাই সেটা শুধুমাত্র মডিফাই করছি। তো ওকে, পরবর্তীতে আমরা পরেরটাতে চলে গেলে দেখতে পাবো যে পরের স্লাইডে কি বলছে। দেখো ওটার মতোই আমাদের সবই ঠিক আছে, জাস্ট হাইটও ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা এটা কি করছি, কল্পনা করে নিলাম, অর্থাৎ আমরা এটাকে রেক্টেঙ্গুলার ধরে নিলাম, এটাকে আমরা রাউন্ড বাদ দিয়ে। তো এখানে সেই ডিসক্রিপশন গুলি দেওয়া আছে যে সিইসিপি যা আছে মোটামুটি। এখন আমাদের একটু ডেরিভেশনে আসতে হবে, এই যে ছবিটা সেটার জন্য অপেক্ষা করতেছিলাম যে দেখো। তো তখন আমরা কি দেখলাম যে রাউন্ড, এখন আলটিমেট ওই বিষয়টাই যে আসলে যে ইমেজটা বা যে ফেব্রিকটা সেখানে যেভাবে থাকে সেটা আসলে রাউন্ড না, সেজন্য সেটা একটা ইলিপ। তো বলা আছে ফ্লোয়িং ইকুয়েশন ক্যান বি অ্যাচিভড বাই রিট্রাক্ট মডেল, সেগুলোকে আমরা শুধুমাত্র পি এ বাই বি সমান 1 বাই শুধু ড্যাশ চলে আসছে ডি সাইন থিটা, সেটাই বলছি, কিন্তু শুধুমাত্র সেখানে কি আসতেছে আমাদের ইলিপসিয়াল আসতেছে। সো একইভাবে এইচ এবং পি এর মান বের করছি, সো এগেইন এল পি এবং এল এর মান বের করতেছি। সো সো শেষে ডি ইজ ইকাল টু বি প্লাস বিপি, যেটা আমাদের বি প্লাস বিপি এই দুটো মান আসতেছে, তখন ছিল এই যে বি প্লাস বিপি এই দুটো মান, তখন সেটা ছিল এই ডি সমান ডি ওয়ান বাই ডিই বাই টিপি। এই ছিল এটা আমাদের রিট্রাক্ট মডেল আর ক্যামস্ট্রাক মডেল। এরপরে রয়েছে আমাদের লেন্টিকুলার হার্লিস লেন্টিকুলার মডেল। এই মডেলে এত পেচ নাই, এই মডেলটা বলা হচ্ছে যে সহজভাবে ভাবা চিন্তা করা হয়েছে যে শানহান এন্ড হার্লি কনস্ট্রাক্টেড ওভেন ফেব্রিক মডেল উইথ লেন্টিকুলার ক্রস সেকশন, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, and the fabric model is shown where the consumption of the yarn path is the same as that is the Pierce মডেলের মতোই। the flowing relationship হার্লিস মডেল থেকে আমরা পাই কি, দেখো এখানে HE প্লাস HP ইকুয়াল টু B প্লাস BP, এখানে একটু দেখে নিতে হবে আমাদের কোনটা কি। এই যে এইটুক লেন্থটাকে বলতেছি HE, তারপর এটা থিতা উৎপন্ন করছে, HP বলছি এটাকে, ওকে, হাফ BP বাই হাফ B, ওকে ডান। সো HE কোনটা, HE এই উচ্চতাটুকু এইটুক প্লাস HP এই উচ্চতাটুকু, দুটো মিলে কি সমান সমান BE, এখানে কিন্তু হাফ আছে, তো সো ফুল BE প্লাস BP, অর্থাৎ এই পুরোটাকে কভার করছে ওটার মতোই। তারপর একইভাবে আমরা যদি ক্রিম্পের বের করতে চাই যে LE বাই PP মাইনাস 1, একইভাবে সো এখানেও ক্রিম্প এবং PP একই। সো
আমাদের যিনি হার্লিস লেন্টিকুলার মডেল বিজ্ঞানী হার্লি এবং শানহান, যেটা তিনিও বলছেন যে এই সূত্র, এই ফেব্রিকটা আমার এই গতিপথ অনুসরণ করে চলবে বা এইভাবে অবস্থান করবে আমার ওভেন ফেব্রিকের ভিতরে। ওকে, সো এখানে আরেকটু রয়েছে। একই সাথে আমরা যদি উচ্চতা বের করতে চাই, একই সাথে সেটার এইচপি এর ভ্যালু বের করতে চাই এবং এইচ এর ভ্যালু বের করতে চাই, দুটোর ভ্যালু উচ্চতা, তাহলে এই দুই সূত্র আমাদেরকে ইউজ করতে হচ্ছে। সো ডিই এবং ডিপি, যেটাকে আমরা বলতেছি ডিই এবং ডিপি, সেটা হচ্ছে যে 2RE বাই বিপি বাই 2B। সো এই হচ্ছে আমাদের হার্লিস মডেল, যেটার মাধ্যমে এই উচ্চতাটা এই রেশিও মেনটেন করে চলে। আহ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কেটে গেলে তোমাদেরকে আবার জয়েন করতে হবে। আমি একটু পুরোটার রিভিউ করে নিচ্ছি। তাহলে আজকে যেটা আমরা দেখার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে ওভেন ফেব্রিক, জিওমেট্রি প্লেন ওভেন ফেব্রিক্স। তো সেটা জিওমেট্রি সম্পর্কে জানার আগে আমরা জিওমেট্রি বলতে কি বোঝায়, যে ফাইবার ফেব্রিকের ভিতরে কোনো ইয়ার্নগুলি কিভাবে অবস্থান করছে, কোন স্ট্রাকচারে অবস্থান করছে, ইন্টারলেসমেন্ট কতগুলি হচ্ছে, ইয়ার্ন স্পেসিংটা কতখানি, একটা থেকে আরেকটা কতখানি, সেটাকেই বোঝাচ্ছে। সো ফেব্রিক জিওমেট্রি, তাহলে এলিমেন্টস অফ দ্য ওভেন ফেব্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা আসি, ওভেন ফেব্রিক স্ট্রাকচারের এলিমেন্টসে আমাদের সবসময় কি থাকে, যে ওয়ার্প এবং ওয়েফট থাকে। ওকে, তো ওয়ার্প এবং ওয়েফট গুলো কি হয়, একটার সাথে একটা ইন্টারলেসমেন্ট হয়, যেখানে আমরা দেখিয়েছি একটা ওয়ার্প ওভেন ফেব্রিকের দুটো ক্রস সেকশন দেখিয়েছি, দুই দিকে দুটো ইটসে, একটা ওয়ার্পের দিকে আর একটা ওয়েফটের দিকে, যে ঠিক এইভাবে অবস্থান করে, এবং এটাই বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যার চেষ্টা করেছেন ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে বা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। ওকে, তো আমরা পরের স্লাইডে যাই। এখানে সেরকম কিছু ছিল না, সেখানে শুধু ওয়েভস গুলোর নাম ছিল, তোমরা এখান থেকে ওয়েভস গুলোর নাম পড়ে নিবে, কারণ দিস আর দ্য ইম্পর্টেন্ট ফর টু নো অ্যাবাউট দ্য জিওমেট্রি অফ এ প্লেন ওভেন ফেব্রিক্স। তো এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, যে প্লেন 1 1 12 2 2 ওয়ার্প ওয়ার্প এক্সেট্রা। ইম্পর্টেন্স অফ দ্য ওয়েভটা কি, যে এটা কতখানি হার্ড হবে নাকি শক্তিশালী হবে, ফ্লেক্সিবল হবে কি হবে না, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণরূপে এটার উপরে। ওয়েভ ফ্যাক্টরটা কি, ওয়েভ ফ্যাক্টরটা হচ্ছে একটা রিপিট ইউনিটে কতগুলো ওয়ার্প এবং ওয়েভ একসাথে ইন্টারলেসমেন্ট হচ্ছে, অর্থাৎ উপর নিচ দিয়ে যাচ্ছে, কতগুলো সেকশনে সেট করতেছে, সেটাকে আমরা ওয়েভ ফ্যাক্টর বলছি। তারপরে যদি জিওমেট্রিক্যাল মডেলের ক্ষেত্রে যাই, যে কি জিওমেট্রিটাকে বর্ণনা করার জন্য বিভিন্ন জন বিভিন্ন মডেল দিয়েছে। পিয়ার্স মডেল, মডিফাইড মডেল যেটা ইলিপস, সেটাই হচ্ছে কিন্তু ক্যামস রেক্ট্রাক মডেল বা রেক্টেঙ্গেল এন্ড সার্কেল, হার্লিস লেন্টিকুলার মডেল, এই কয়েকটা ছিল আমাদের। তো প্রথমে ছিল পিয়ার্স মডেল। পিয়ার্স সাহেব কি করলেন, তিনি চিন্তা করলেন যে ফেব্রিকটা ওভেন ফেব্রিকের ভেতরে কিভাবে অবস্থান করে, যে এরকম রাউন্ড ভাবে অবস্থান করে। তাহলে যখন রাউন্ড ভাবে যখন অবস্থান করে, তখন এটার আসলে তিনি এটার একটা আয়তন ব্যাসার্ধ আছে, এটার একটা ডায়ামিটার রয়েছে, সো দুই ডায়ামিটার এরকম কিছু কল্পনা করলেন। তাহলে দুই ডায়ামিটার, একটা বড় ডায়ামিটার ডি হলো, একই উচ্চতা, তাহলে আবার H1 HP প্লাস H2 দুটো মিলে এইচ হলো বা উচ্চতা হলো। তো এখান থেকে এই ইয়ার্ন থেকে এই ইয়ার্ন বা এই ওয়ার্প থেকে এই ওয়ার্প বা এই ওয়ার্প থেকে এই ওয়ার্পের একটা নির্দিষ্ট দূরত্ব আসে, সেটাকে পিই বলছে, এবং এখান থেকে এই দূরত্ব একটা পাদ অতিক্রম করতে হচ্ছে, সেটাকে এল বা লেন্থ দ্বারা আমরা প্রকাশ করছি। এবং এটার ক্রস সেকশন বা মাঝ বরাবর ফেব্রিকটার, আমরা যদি একটা ফেব্রিকের মিডলকে চিন্তা করে থাকি, তাহলে সেখানে আবার এই আমাদের যিনি ওয়ার্প অথবা ওয়েফট আছেন, সেটা কি করছেন, একটা থিতা কোণ উৎপন্ন করছেন। তো এই ছিল আমাদের ডেসক্রিপশন। এখন আমাদের দেখতে হবে যে কিভাবে তারা অবস্থান করে বলে তিনি বলেছেন। সো ভেরি সিম্পল ইকুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যে ডি সমান সমান ডি প্লাস ডিপি, এইচ ই সমান এইচ ই প্লাস এইচপি, এইটারই ভেরিয়েশন ওগুলো, আর কিছুই না, ইজিক্যাল টু ডি। সো এখানে যদি ক্রিম্প আমরা বের করি, এখানে যদি আমরা আবার স্পেসিং বের করি, এবং এখানে যদি আমরা হাইট বের করি, একই ঘটনা। তাহলে কি আমরা কি জানবো, যে কত হাইটে কিভাবে অবস্থান করে, কত উচ্চতায় অবস্থান করবে, ক্রিম কিরকম হবে, এটাই তো ফেব্রিক জিওমেট্রিতে আমাদের জানা দরকার, আর সেটা আমরা এই সূত্রগুলো থেকে পাবো। তো তখন এর কিছু লিমিটেশন রয়েছে, যেমন লিমিটেশন গুলো হচ্ছে যে যেহেতু এটা আসলে এরকম রাউন্ড থাকবে না, তাহলে সেটা একটু মডিফাই হবে। এই মডিফাই করার জন্য আমাদের যেটা কেমস রেট্রাক মডেল বা রেক্টেঙ্গুলার এবং সার্কেল মডেল প্রচলিত হলো, তারা কিছু অ্যাজাম্পশন করে নিল যে এটা আসলে রাউন্ড নয়, এটা আসলে এরকম ইক্লিপস হবে। তো সেখান থেকে তারা একটা ডেরিভেশন দিলেন। একইভাবে কিসের ডেরিভেশন দিলেন, যে এখান থেকে আমরা লেন্থ বের করছি, এই লেন্থটা বের করছি, ক্রিমটা বের করছি, এবং ডি ডায়ামিটার বা উচ্চতাটা বের করছি একইভাবে।
এবং আরেকটু মডেল রয়েছে আমাদের হার্লিস লেন্টিকুলার মডেল। কেটে গেলে আবার জয়েন করবো সবাই। এখনই একটু পরে কেটে যাবে। যে হার্লিস লেন্টিকুলার মডেল একইভাবে হার্লিস লেন্টিকুলার মডেলও ডিফাইন করছে, আমাদের ক্রিম ডিফাইন করছে, আমাদের ডিফাইন করছে, কি বলবো, একটা ইয়ার্ন স্পেসিং বা থ্রেড স্পেসিং ডিফাইন করছে, এবং একই সাথে সেটাও কিন্তু উচ্চতা এবং ডায়ামিটার দুটোই আমাদেরকে করছে, উম, যে দুটোই মেজার করছে এবং দুটোই বলছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের